লাজুক বউয়ের ভালোবাসার গল্প। শ্রাবণী নামের মেয়েটা মাথা নিচু করে চুপচাপ আমার সামনে বসে আছে। আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম, তরকারিতে লবণ বেশি দেওয়ার কারণে আমার বাবা মায়ের সাথে ডিভোর্স হয়। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকাইতে আমি হেসে বললাম, কি আশ্চর্য লাগলে বিষয়টা, তাই না? ঠিক আছে, আমি তাহলে পুরো ঘটনাটা খুলে বলি। আমি তখন ক্লাস 5-এ পড়াশোনা করি। একদিন রাতে খেয়াল করি বাবা খুব রেগেমেগে বাসায় ফিরে মাকে বলল, টেবিলে তাড়াতাড়ি খাবার দাও। খাবারটা গরম করতে মার একটু দেরি হচ্ছিল, আর এটা দেখি বাবা ডাইনিং টেবিলে রাখা কাচের 2টা গ্লাস ভেঙে ফেলল। মা শব্দ শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে বাবাকে বলল, রাগ করেন না যে, একটু অপেক্ষা করেন, খাবার গরম করছি তো তাই দেরি হচ্ছে। বাবাকে টেবিলে খাবার দিয়ে মা ভাঙা গ্লাসের টুকরাগুলো ঝুড়িতে তুলছিল। আমিও যখন মাকে সাহায্য করতে গেলাম তখন মা আমাকে বলল, তুই তুলতে পারবি না, হাত কেটে যাবে। তখন বাবা মাকে বলল, লবণ কি পোড়াটাই তরকারিতে ঢেলে দিয়েছিলে? মা তখন মাথাটা নিচু করে বলল, তরকারিতে আসলে লবণ একটু বেশি হয়ে গেছে, অল্প তরকারি নিয়ে একটু কষ্ট করে খেয়ে নেন। আসলে আমি বুঝতে পারিনি লবণ এতটা বেশি হয়ে যাবে। মায়ের কথা শুনে বাবা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুই বুঝবি কি করে? তোর মন তো এই সংসারেই নেই, তোর মন তো সারাক্ষণ ভার্সিটির বন্ধু বান্ধবের দিকেই পড়ে থাকে। মা হেসে বলল, আপনি নিশ্চয়ই বাহিরের কোনো ঝামেলার কারণে রেগে আছেন, আর সেই রাগটা আমার উপর ঢালছেন। রাগ ঢালেন, সমস্যা নাই, কিন্তু দয়া করে অভদ্র মানুষদের মতন নিজের স্ত্রীকেই তুই তাকারি করেন না যে। মার কথা শুনে বাবা আরও রেগে গিয়ে মার গালে একটা থাপ্পড় মারল। মা এক হাতে নিজের গালটা ধরে, আরেক হাতে আমায় ধরে, আর অন্য রুমে যেতে যেতে বাবাকে বলল, আপনি এখন খুব রেগে আছেন, তাই এই ভুল কাজটা শখ করে ফেলেছেন। আপনার রাগটা আগে কন্ট্রোল করেন, তারপর সকালে আমার একবার সরি বলে নিয়ে দিন, আমি আর কিছু মনে করব না। কিন্তু নেক্সট টাইম আমার গালে হাত তোলার কথা চিন্তাও করেন না যে। এই কথা বলে মা যখন আমায় নিয়ে অন্য রুমে যাবে তখন বাবা মাকে আরও একটা থাপ্পড় মেরে বলল, তোকে আবারও মারলাম, এখন তুই কি করবি বল? থাপ্পড়টা খাওয়ার পর মা বলল, কি আর করব, তোকে ডিভোর্স দেব। যে মা বাবাকে আপনি বাদে কখনো কথা বলতো না, সেই মা শেষ বেলায় বাবাকে তুই করে কথা বলে। সেই রাতে আমাকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। ডিভোর্সের পরবর্তী জীবনটা আমার মায়ের কখনোই সুখের যায়নি। নানু সবসময় মাকে দোষারোপ করতে আর বলতো, তোর মতো জেদি মেয়েকে পেটে ধরে আমি ভুল করেছি। সংসার করতে গেলে স্বামী স্ত্রীর একটু ঝামেলা হয়। ভুল করে জামাই একবার তোকে মেরেছিল বলে ডিভোর্স দিতে হবে নাকি? তোর বাবাও তো মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলতো। কই, আমি তো তোর বাবাকে ডিভোর্স দিয়ে তোর মতন সংসার ছেড়ে পালিয়ে যাইনি। নানুর এইসব কথার উত্তরে মা সবসময় হেসে বলতো, এই জন্যই তো তুমি এই সংসারে এতটা অবহেলিত। বাবা তো তোমাকে মানুষ বলে মনেই করে না। তুমি নিজে নিজে কি সম্মান করো না, অন্যজন তোমাকে কি সম্মান দেবে বলো? একবার একটা ঘটনা ঘটলো। পাত্রপক্ষ আমার ছোট আন্টিকে দেখে খুব পছন্দ করলো। বিয়ে প্রায় ঠিকঠাক, তখন পাত্রের বাবা আমার নানাকে বলল, আপনার বড় মেয়ে জামাই কি করে? আর তাকে দেখছি না তো। নানা আমতা আমতা করে বলল, বড় মেয়ের জামাই ব্যবসা করে, অনেক বড় ব্যবসা ওদের, ব্যবসার কাজে ব্যস্ত, তাই আজ আসতে পারেনি। মা তখন হেসে বলল, কেন মিথ্যা বলছো বাবা? সত্যিটা ওদের বললেই হয়। মা পাত্রের বাবাকে বলল, আমার জামাই আগে ছিল, এখন নেই। ও আমার গায়ে একবার হাত তুলেছিল, আর এই জন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। মার কথা শুনে পাত্রের বাবা অবাক হয়ে বলল, একবার হাত তুলেছিল বলে ডিভোর্স দিতে হবে? মা তখন বলল, ডিভোর্স দেবো না তো কি মরে লাশ হওয়ার জন্য অপেক্ষা করব? যে পুরুষ অন্যের রাগ নিজের স্ত্রীর উপর
মেটানোর জন্য স্ত্রীকে হাত তুলতে পারে, সেই পুরুষ নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করবে না, তার কি গ্যারান্টি আছে? মার এইসব কথা ফলস্বরূপ ছোট আন্টির বিয়েটা ভেঙে যায়। আর নানা তখন মাকে সোজা বলে দিল, মা মায়ের জন্য তার বাকি মেয়েদের জীবন নষ্ট করতে পারবে না, তাই বাসা থেকে বের হয়ে যেতে বলল। মা যেহেতু চাকরি করতো, সে হিসেবে আমাদের তেমন কোনো অসুবিধা হলো না। আমার অন্য ফ্ল্যাটে উঠলাম। কয়েকদিন পর সেখানেও সমস্যা দেখা দিল। বাড়িওয়ালা প্রায় সময় আমাদের ফ্ল্যাটে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। মা যে বিরক্তি হচ্ছেন সেটা মা আকার ইঙ্গিতে ওনাকে বুঝাতেও, তবুও তিনি যেতেন না। একদিন মা সরাসরি বাড়িওয়ালাকে বললেন, দেখেন ভাই, আপনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া। মাস শেষে আপনি আসবেন, 1 কাপ চা দিব, খেয়ে টাকা নিয়ে চলে যাবেন। প্রতিদিন তো আসার দরকার নেই। মার কথা শুনে বাড়িওয়ালা চুপচাপ মাথা নিচু করে চলে গিয়েছিল। আর তার ঠিক 9 দিন পর আমাদের ওই বাসা থেকে বের করে দিয়েছিল। এইভাবে একের পর এক কষ্ট সহ্য করে মা আমার মানুষ করেছে। চাইলে মেয়েরাও মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটা আমি আমার মাকে দেখে বুঝেছি। আমার কথাগুলো শোনার পর খেয়াল করে দেখি শ্রাবণের চোখের কোণে পানি জমে আছে। আমি যে তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তোমার দেখার আগে অর্পিতা নামের একটা মেয়েকে আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু শেষে গিয়ে বিয়েটা ভেঙে গেল। শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল, কেন? আমি হেসে বললাম, মা অর্পিতাকে বলেছিল, তোমার স্বামী অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুললে তুমি কি করবে? অর্পিতা উত্তর দিয়েছিল, সংসারে টুকটাক ঝামেলা, ভুল বোঝাবুঝি হবেই, আমি সহ্য করে নেব। এই জন্য মা বিয়ে ভেঙে দিয়েছিল। আমাদের কথা বলার মাঝে হঠাৎ মা এসে আমার বলল, তোমাদের কথা বলা শেষ হলে আমি মেয়েটিকে একটা প্রশ্ন করতে চাই। মা তখন শ্রাবণীকে বলল, আচ্ছা মা, ধরো বিয়ের পর আমার ছেলে কোনো কারণে অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুলল, তখন তুমি কি করবে? শ্রাবণী তখন বলল, আমি কোনো অন্যায় করলে আমায় বুঝাবে, তবুও যদি আমি না বুঝি তাহলে দ্বিতীয়বারও বুঝাবে, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার একটু শাসন করবে, আমি সেটা মেনে নিব। কিন্তু অন্যায়ভাবে আমার গায়ে হাত তুললে আমি সেটা মেনে নেব না। প্রথমে আপনার ছেলের মাথা ফাটাবো, তারপর সংসারকে লাথি মেরে চলে আসব। শ্রাবণের কথা শুনে মা হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মার চোখে মুখে তখন বিজয়ের হাসি, আর আমার চোখে মুখে তখন আতঙ্ক। মা শেষে কিনা নিজের সন্তানকে জল্লাদের হাতে তুলে দিচ্ছে। মায়ের মাথা উঁচু করে বাঁচা।